24 নম্বর পারার 2 নম্বর সূরা সূরাতুল কলমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমি রব্বে কারীম কসম করে বলতেছি, রব, আমি তো সমস্ত মানুষের রব। আসমান এবং জমিনকে আমি সৃষ্টি করেছি, আমি তো সব বিষয়ে জানি। কাফের আর মুশরিকরা একেবারেই নাদান। তারা যদি আপনাকে পাগল বলে, আপনি এই কথায় মনঃক্ষুণ্ণ হবেন না। আমি রব্বে কারীম কসম করে আপনাকে জানিয়ে দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে সবচাইতে উত্তম চরিত্র দেওয়া হয়েছে। ওরা যতই আপনাকে পাগল বলুক, আপনি কিন্তু পাগল নন। কারণ যার চরিত্র এত সুমধুর যে ওয়াদা রক্ষা করার জন্য 3 দিন পর্যন্ত একই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে, যে অন্যজন তাকে থাপ্পড় মারলে তার হাতটা ধরে বলতে পারে, ভাই আপনার হাতের মধ্যে ব্যথা লাগেনি তো? আমি আজ 3 দিন যাবত না খাওয়া, আর এগুলো বের হয়ে গিয়েছে, সুতরাং আপনি আমাকে থাপ্পড় দিয়েছেন, এই থাপ্পড়ের কারণে আপনার হাতের মধ্যে ব্যথা লাগতে পারে। দেখি আপনার হাতের মধ্যে ব্যথা লেগেছে কিনা। এমন আখলাক গান, এই আখলাকওয়ালা কখনোই পাগল হতে পারে না। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বলে দিচ্ছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ হতে পারে না। ওই রব যদি বলতো, আমি আসমানকে সৃষ্টি করেছি, আমি জমিনকে সৃষ্টি করেছি, তামাম মাখলুকাতকে সৃষ্টি করেছি, সুতরাং আমি এমনি বললাম, সব কিছু আমি জানি, সব আওয়াজ আমি শুনি। শোনো, তোমাদের কথা সত্য নয়, আমি এমনি বললাম। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আখলাক দিয়ে সৃষ্টি করেছি। সে কখনোই পাগল হতে পারে না। এর চাইতে গ্রান্টেড আর কোনো কথা নাই। সুতরাং ওই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বোঝানোর জন্য বলতেছেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ও দুনিয়ার মানুষ, তোমরা যে কলমের খোঁজায় লক্ষ কোটি ডলার ইনকাম করো অবৈধ পন্থায়, যেই কলমকে তোমরা এত দামি মনে করো, ওই কলমের মাধ্যমে আমি রব্বে কারীম কসম করে তোমাদেরকে বোঝাতে চাই, আমি রব্বে কারীম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কোনো মানুষের মতো বানাই নাই, বরং তাকে যে আখলাক দেওয়া হয়েছে, ওই আখলাকের চাইতে উন্নত আখলাক আর কারো হতে পারে না। বলেন ঠিক?